রথের দিন আমি কেমন সাজলাম আর দিনের বেলা এই গরমের দিনে আমি কেমনভাবে মেকআপটা করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে ফেসটা ভালো মতো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে আমি এখানে টোনার অ্যাপ্লাই করেছি, যেটা একটু সিক্রেট রাখলাম, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ইউজ করে নিচ্ছি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। গরমকালে মনে রাখবে কখনো ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে না, সবসময় জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। ফ্যান এসি যাই থাক বাড়িতে সেটা চালিয়ে সবসময় মেকআপ করবে যেন ঘাম না হয়, এটা মনে রাখবে। যেহেতু দিনের বেলা তাই আমি সানস্ক্রিনের জন্য এখানে ইউজ করছি অ্যাকোয়ালজিকার হাইড্রেট প্লাস ডিভি সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা খুবই ভালো, কোনো হোয়াইট কাস্ট দেয় না আর ভালোভাবে সান প্রোটেক্ট করে। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে 1 থেকে 2 মিনিট কিংবা 3 মিনিট একটু ওয়েট করে তারপরে মেকআপ স্টার্ট করবে, নাহলে কিন্তু সানস্ক্রিন পিল অফ হতে পারে। এরপর আমি ফেস পিগমেন্টেশনস গুলো হাইড করার জন্য ইউজ করে নিচ্ছি একটা কনসিলার, যেটা আমার থেকে 2 থেকে 3 টোন ডার্ক শেড। তারপরে ইউজ করে নিচ্ছি মেবলিন ফিট মিট কম্প্যাক্ট ইন দ্য শেড 128 ওয়ার্ম নিউড। প্রথমত গরমকাল আর দ্বিতীয়ত ঘাম হবে, সেই জন্য আমি বেশি কিছু মেকআপ করলাম না। কারেকশন করার পরে ডাইরেক্ট কম্প্যাক্টে চলে গেছি, কারণ এই গরমকালে ঘামের সময় যতটা কম প্রোডাক্ট ইউজ করা যায় ততই ভালো। তোমরাও চেষ্টা করবে যতটা কম প্রোডাক্ট ইউজ করা যায়। ফুল ফেস নিয়ে কেয়ারে আমি ভালো করে কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি, কারণ এই কম্প্যাক্টটা ফুল কভারেজ প্রোভাইড করে, যার জন্য কোনো মেকআপের প্রয়োজনও হয় না। তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আজ তোমাদের একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। এরপর আমি ইউজ করছি সুগারের ব্রঞ্জার ইন দ্য শেড 02 উডি ওয়ান্ডার। এই ব্রঞ্জারটা বেশ লাইট ফিনিশ, একদম ন্যাচারাল একটা লুক প্রোভাইড করে। খুব বেশি পিগমেন্টেশনও নয়, অ্যাপ্লাই করার পরে খুব সফট একটা লুক প্রোভাইড করে। ব্রঞ্জিং করার পরে এখন আমি একটা নতুন প্রোডাক্ট ইউজ করবো, যেটা মাইগ্ল্যাম পোজের এইচডি হাইলাইটার ডুও। পোজের ব্রঞ্জারের মতো এতেও দুটো কালার রয়েছে, একটা শ্যাম্পেন একটা রোজ গোল্ড। আজকে আমি ব্রাশ দিয়ে হাইলাইটার লাগাতে প্রেফার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কতটা পিগমেন্টেড। ফেসে যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করার ছিল সেখানে অ্যাপ্লাই করার পরে আমি কলার বোনও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি চলে গেছি আই মেকআপে। আই মেকআপের জন্য যে কাজলটা আমি ইউজ করছি এটা মনীষ মালহোত্রার কাজল, যেটা আমার মাইগ্ল্যাম থেকে পাওয়া। কাজলটার শেড নেম স্টারি নাইট। এই কাজলটার কালারটাও ভীষণ সুন্দর, প্লাস এটা ওয়াটার প্রুফ আর স্মাচ প্রুফ। তো আই মেকআপে আমি কি করেছি বলে দিই। আমি ইনার কর্নার থেকে আউটার কর্নার অব্দি একটা মোটা করে আইলাইনার ক্রিয়েট করেছি, কোনো উইং রাখিনি। তারপর একটা খালি ব্রাশ দিয়ে আইলাইনারটাকে স্মাচ করেছি, শুধু আউটার পার্টটাকেই স্মাচ করেছি। দেন একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ট্রান্সলেশন কালার নিয়ে আমি আইলিডে পুট করেছি। এর চেয়ে বেশি আই মেকআপে আমি কিছুই করিনি। এই আই মেকআপটা আমার মোস্ট ফেভারিট একটা আই মেকআপের মধ্যে পড়ে। এরপর আমি মাস্কারা ইউজ করছি, যেটা সবসময় ইউজ করি, মেবলিনের ফলসিস ল্যাশ লিফট মাস্কারা। আর এখানে শুরুতেই আমি আমার গালের কাছে লাগিয়ে ফেলেছি মাস্কারাটাকে। যখনই মাস্কারা লাগাই তখনই এরকম ভাবে স্পয়েল করে ফেলি, যেটা আমার প্রত্যেক দিনের অভ্যেস, কিছু করার নেই। তো ওটাকে এখন পরে তুলবো, আগে ওটা শুকিয়ে যাক। তো আমি এটা ভালো করে 2 চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি, আপার ল্যাশ আর লোয়ার ল্যাশ লাইনেও। আজকে যেহেতু আইব্রো ড্র করবো না, তাই মাস্কারা দিয়ে হালকা করে কোম করে নিচ্ছি আইব্রোটাকে। এবারে আমি লিপস্টিক লাগাবো, কিন্তু কনফিউজ হয়ে গেছিলাম যে শাড়িটার সাথে কোন কালারটা ম্যাচ করবে, তাই গোটা বক্স নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, একটা লিপস্টিক আমি বাছলাম, যেটা ফার্স্ট টাইম ইউজ করবো। লিপস্টিকের জন্য ইউজ করেছি মার্সের সুপার স্টে ইন দ্য শেড 16 স্মিটেন। লিপ লাইনারের জন্য ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার ইন দ্য শেড 02 মারুন। লিপস্টিক অ্যাপ্লাই করার পরে মেকআপটা সেট করে নেবো সুইস বিউটি সেটিং স্প্রে দিয়ে। আজকের আমার মেকআপ ডান। তারপরে জুয়েলারি আর একটা টিপ পরে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হেয়ার স্টাইলটা খুব শীঘ্রই আমি পোস্ট করব। গরমকালে দিনের বেলা কোথাও যেতে হলে অথবা বাড়ির কাছাকাছি কোথাও যেতে হলে এরকমই সিম্পল হালকার উপরে মেকআপ করতে আমার ভালো লাগে। আমার কোনো মেকআপ লুক তোমরা ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো চললাম, টাটা।